বীরভূম জেলার ঐতিহ্যবাহী সাঁইথিয়ার অগ্রণী সমাজের পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। এই যেন পুরো দিল্লির লাল কেল্লা নতুন করে স্থাপিত করা হয়েছে সাঁইথিয়া শহরে। আরে বাবা, স্বাধীনতারও আগে 1944 সালে প্রতিষ্ঠিত হয়েছে সাঁইথিয়ার এই অগ্রণী সমাজ। তারপরে 1968 সাল থেকে শুরু হওয়া দুর্গাপুজো আজ তাদের 57তম বর্ষ পদার্পণ করতে চলেছে। আর এই বছর তাদের থিমের নাম হলো তেরেঙ্গা আর ত্রিশূল, যার মাধ্যমে তারা দেখাতে চেয়েছেন আমাদের দেশের বীর সন্তানদের ত্যাগের কাহিনী। প্রত্যেকটা প্রতিমা তৈরি হচ্ছে অপূর্ব সৌন্দর্য আর নিখুঁত কারুকার্যের দ্বারা। এই বছর অগ্রণী সমাজের প্রত্যেকটা প্রতিমাতে দেখা যাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন বৈচিত্র্য, যেখানে স্বয়ং মা দুর্গাকে এইবার দেখানো হবে শুধু মহিষাসুর মর্দিনী রূপেই নন, আমাদের দেশের প্রতীক হিসেবে। স্বয়ং সিদ্ধিদাতা গণেশ হবেন মহারাষ্ট্রের প্রতীক, মা লক্ষ্মী আসছেন আমাদের বাঙালির রূপে, স্বয়ং মা সরস্বতী হবেন কেরালার প্রতীক, আর আমাদের কার্তিক মহারাজ আসতে চলেছেন রাজস্থানের প্রতীক হিসেবে। আর এরই মাধ্যমে বোঝানো হবে আমাদের দেশের একতা। জাতি ধর্ম নির্বিশেষে আমাদের দেশে থাকে প্রচুর রকম মানুষ, কিন্তু আমাদের পরিচয় একটাই, আমরা ভারতবাসী। মণ্ডপ সজ্জার প্রত্যেকটা দেওয়াল যেন আসলেই দিল্লির লাল কেল্লার প্রাচীর, আর এই দেওয়ালগুলোই সাজানো হবে বীর শহীদদের পোর্ট্রেট দিয়ে, তা আবার রং তুলি দিয়ে নয়, পেরেকার সুতো দিয়ে নিখুঁত কারুকার্যের দ্বারা তৈরি প্রত্যেকটা পোর্ট্রেট। পুরো আলোকসজ্জার মাধ্যমে দেখানো হবে স্বাধীনতা সংগ্রামের সেই দিনগুলো। তাহলে এবার পুজোয় আসছো তো সাঁইথিয়ার অগ্রণী সমাজে?